হ্যালো ডিয়ার ফ্রেন্ডস অ্যান্ড স্টুডেন্টস, আজকে আমরা ট্রিগোনোমেট্রির একটা সাজেশন তৈরি করব। যে সাজেশনটা এবছর 24 সালে অঙ্ক পরীক্ষায় যা যথেষ্ট আসবার সম্ভাবনা রাখে। তাহলে আমরা তার আগে একটা কাজ করব, আমরা ট্রিগোনোমেট্রির জন্য যে নাম্বার বিভাজনটা আছে সেটা একবার আমরা দেখে নেব। আমরা চলে আসছি বোর্ডে। তোমরা দেখতে পাচ্ছ ট্রিগোনোমেট্রির জন্য টোটাল মার্কস রাখা হয়েছে 18। এই 18 মার্কসটা যেভাবে বিভাজন করা হয়েছে সেটা আমি এখানে লিখে রেখেছি, তোমাদেরকে একবার করে বলে দিই। এমসিকিউ অর্থাৎ একটি এমসিকিউ কোশ্চেন থাকবে, তার জন্য থাকবে 1। শূন্যস্থান পূরণ অর্থাৎ ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস এর জন্য থাকছে 1, এবং ট্রু অ্যান্ড ফলস একটি থাকবে, তার জন্য মার্কস থাকছে 1। তাহলে এরপরে থাকছে যেটা শর্ট অ্যান্সার টাইপ কোশ্চেন, যেটা দুটি কোশ্চেন থাকবে 2 × 2 4, এবং ডেসক্রিপটিভ টাইপের কোশ্চেন থাকবে 11 নম্বরের 3 + 3 + 5 অর্থাৎ 3টি কোশ্চেন থাকবে। এরকম তোমরা জানো কোশ্চেন নাম্বার 12 এ থাকবে 3টি কোশ্চেন, তার থেকে তোমাদের দুটি করতে হবে, এবং হাইট অ্যান্ড ডিস্টেন্স থেকে একটি অঙ্ক থাকবে, যার জন্য 5 মার্কস থাকছে। অর্থাৎ এই নিয়ে টোটাল তোমাদের 18 মার্কস ট্রিগোনোমেট্রি থেকে কোশ্চেন আসবে। সেইভাবে তোমরা বুঝতেই পারছো যে ট্রিগোনোমেট্রি কতটা গুরুত্ব রাখে। এই কারণে ট্রিগোনোমেট্রিটা তোমরা অবশ্যই ভালোভাবে প্র্যাকটিস করবে, এবং আমি আশা করছি তোমরা 18 মার্কসই পাবে। তাহলে চলে যাই আমরা বইতে। বই থেকে আমি পেজ নাম্বার এবং অঙ্কের নাম্বার আমি বলে দেবো, তোমরা এটা নোট করে নেবে, তোমাদের অঙ্ক প্র্যাকটিসের সুবিধা হবে। চলে আসছি বইতে। প্রথমে আমি 12 নম্বর প্রশ্নের তিনটে যে 3 মার্কসের কোশ্চেন থাকে, সেই 3 মার্কসের 3টি কোশ্চেন সম্পর্কে আমি কয়েকটি অঙ্ক তোমাদেরকে সাজেস্ট করব। তারপরে আমি হাইট অ্যান্ড ডিস্টেন্স, এবং তারপরে আমি শর্ট অ্যান্সার টাইপ কোশ্চেনটা আমি পরপর করব। তা চলে আসছি পেজ নাম্বার 276, কোষে দেখি 20। এখান থেকে তোমাদের আসবার সম্ভাবনা আছে 12 মার্কসের যে 3টি অঙ্ক থাকবে 3 মার্কসের, সেই 3টি অঙ্কের গুলোকে আমরা এখান থেকে বেছে নেব। যেমন প্রথমেই কোশ্চেন নাম্বার 4। কোশ্চেন নাম্বার 4, একটি সমকোণী ত্রিভুজের সূক্ষ্মকোণের দুটির অন্তর 2π/5 হলে শাস্ত্রিক পদ্ধতিতে ওই কোণদ্বয়ের মান লিখি। এই অঙ্কটিকে তোমরা করবে 4 নাম্বার। তারপরেই আছে 5 নম্বরের যে অঙ্কটি, একটি ত্রিভুজের একটি কোণের পরিমাণ 65, দ্বিতীয়টি π/12, এই অঙ্কটি। তারপরে থাকছে 6 নম্বরের অঙ্কটি, দুটি কোণের সমষ্টি 135 ডিগ্রি, তাদের অন্তর π/12। এই তিনটে অঙ্ক 4, 5, 6 অর্থাৎ কোষে দেখি 20, পেজ নাম্বার 276 অর্থাৎ 276 এই পেজে তোমরা এই 3টি অঙ্ক ভালোভাবে প্র্যাকটিস করবে। আর করবে 277 পেজের অঙ্ক নাম্বার 13। কোন চতুর্ভুজের 3টি কোণের পরিমাপ দেওয়া আছে, চতুর্থ কোণটির শাস্ত্রিক এবং বৃত্তীয় মান আমাদের বের করতে বলা হয়েছে। এই 4টে অঙ্ক তোমরা এই কোষে দেখি 20 থেকে করবে। এই 4টে অঙ্কর মধ্য থেকে একটি অঙ্ক এবছর, একটি কেন দুটি হয়তো অবশ্যই আসবে। তারপরে চলে আসছি পেজ নাম্বার 302। 302-এ তোমাদের থাকবে মান নির্ণয়ের অঙ্ক। এই মান নির্ণয় অঙ্ক এবছর একটা অবশ্যই থাকবে। এখান থেকেও কয়েকটা অঙ্ককে বেছে নেওয়া হয়েছে। 302 পেজের 5-এর এই অঙ্কটি তোমরা দেখে যাবে নাম্বার 8, অর্থাৎ রোমান হরফে এটা 8 নাম্বার দেওয়া আছে এই অঙ্কটি। তারপর চলে আসবে পেজ নাম্বার 303-এ 7-এর 1 এবং 6-এর 7-এর এই 1 অর্থাৎ রোমান হরফের 1 এই অঙ্কটি করবে, এবং 6-এর অঙ্কটি আমি পরে দেখিয়েছি। এই 6-এর এই অঙ্কটি, 5-এর এই 6-এর এই 5 নম্বরের অঙ্কটি, এটাও এবার খুব ইম্পর্টেন্ট। তাহলে এই 303 পেজ থেকে থাকছে 6-এর 5
এবং 7-এর 1 এই অঙ্কটি সঙ্গে 2-3টে করে নিতে পারো, কারণ এই টাইপের একটা অঙ্ক দেওয়ার এবার খুব সম্ভাবনা আছে এই টাইপের। এটা হলো পেজ নাম্বার 302, 303-এর। বসে দেখি 23.2 থেকে এই 3টি অঙ্ক আমরা সাজেস্ট করছি। তারপরে চলে আসছি পেজ নাম্বার 309-এ। 309 থেকে প্রয়োগ 34কে এবার আমরা খুব গুরুত্ব দিচ্ছি। 34 এই টাইপের একটা অঙ্ক থাকতে পারে। প্রয়োগ 34 এই অঙ্কটাও তোমরা ভালোভাবে প্র্যাকটিস করে যাবে। নিজে করি লেখা আছে পাশে। এই অঙ্কটি পেজ নাম্বার 309 থেকে প্রয়োগ 34। তারপর থাকছে 311 নম্বর পেজ থেকে। 311 নম্বর পেজ থেকে করবে 3-এর। তোমরা দেখছো 5 sin square theta plus 4 cos square theta is equal to 9/3 হলে সম্পর্কটি থেকে tan theta মান নির্ণয় করো। এই অঙ্কটি এবার খুবই গুরুত্বপূর্ণ। এবং আরেকটি অঙ্ক তোমাদেরকে বলবো, এই পেজ থেকে 3 মার্কসের কোশ্চেন, মনে রাখবে এটা 12 নম্বর প্রশ্নে এই অঙ্কগুলো থাকবার সম্ভাবনা আছে। এবং 6 থেকে এই অঙ্কটি তোমরা দেখে যাবে পেজ নাম্বার 312-র 8 নম্বরের অঙ্কটি। cos স্কোয়ার থিটা প্লাস cos টু দি পাওয়ার 4 থিটা ইজ ইকুয়াল টু 1 আছে। এই 8 নম্বরের অঙ্কটি তোমরা দেখে যাবে। তাহলে আবার বলছি, 312 নম্বর পেজ থেকে তোমরা করবে 8 নম্বরের অঙ্কটি। 311 নম্বরের পেজ থেকে 311 নম্বরের পেজ থেকে করবে তোমরা এই অঙ্কটি, অর্থাৎ 3-এর 12 নম্বরের অঙ্ক 5 sin square। এটা 3-এর 12, রোমান হরফের 12 আছে। আর একটা অঙ্ক সিলেক্ট করা হয়েছে এখানে XIV, এটাকে দাগানো মিস করে গেছি প্রথমে। XIV অর্থাৎ এটা 14 নম্বরের অঙ্ক। 3-এর 14 নম্বরের অঙ্ক sec square theta plus tan square theta 13/12 হলে sec টু দি পাওয়ার 4 and tan টু দি পাওয়ার 4 এর মান হিসাব করি। এই অঙ্কটিও তোমরা দেখে যাবে। আবার বলে দিই, 311 নম্বর পেজের এই দুটি অঙ্ক তোমরা ভালোভাবে প্র্যাকটিস করে যাবে। এই দুটি অঙ্ক 3-এর 12 এবং 14, রোমান হরফের 12 এবং 14। আর এদিকে থাকছে পেজ নাম্বার 312 থেকে করবে 8 নম্বরের এই অঙ্কটি। এবার চলে যাব আমরা 316 নম্বর পেজ, পুরক্ষণের অঙ্ক। এবার 316 নম্বর পেজ থেকে 3-এর এই 2 নম্বরের অঙ্কটি, 3-এর 2 cot বিটা প্লাস cos বিটা এই অঙ্কটি করবে। আর থাকছে 4 নম্বরের অঙ্কটি এবং 8 নম্বরের অঙ্কটি। এই পেজ থেকে এই 3টে অঙ্ক তোমরা করে যাবে। পেজ নাম্বার 316, 3-এর 2, 4 এবং 8 এই 3টে অঙ্ক তোমরা ভালোভাবে প্র্যাকটিস করে যাবে। এই অঙ্কগুলো দেখে গেলে তোমরা অবশ্যই 12 নম্বরের যে 3টি কোশ্চেন থাকবে 3 মার্কসের, তোমরা অবশ্যই কমন পেয়ে যাবে। তাহলে এবার আমরা চলে আসবো হাইট অ্যান্ড ডিস্টেন্সে, ট্রিগোনোমেট্রির হাইট অ্যান্ড ডিস্টেন্সের অঙ্কে। এটা চলে যাবো 323 পেজ। 323 পেজ থেকে আমরা বেছে নিয়েছি একটা প্রয়োগের অঙ্ক, প্রয়োগ 9 নম্বরের অঙ্কটি। অঙ্কটা সোজা এবং অঙ্কটি করেও দেওয়া আছে এখানটায়। তোমরা অবশ্য যেভাবে শিখেছো তোমরা সেভাবেই করবে। 11 মিটার উঁচু একটি বাড়ির ছাদ থেকে ল্যাম্পপোস্টের চূড়ার অবনতি আর উন্নতি কোণ। তাহলে পেজ নাম্বার 323 এই অঙ্কগুলো। এবার আমি বলছি হাইট অ্যান্ড ডিস্টেন্স। আমরা জানো এই অঙ্কের জন্য 5 নাম্বার ধার্য করা আছে। এখানে তোমার
যে তুমি ছবিটি আঁকবে, জ্যামিতিক চিত্রটি তুমি আঁকবে, সেটা কিন্তু অবশ্যই ঠিক হতে হবে এবং অবনতি কোণ এবং উন্নতি কোণগুলোকে তুমি যথাযথভাবে এটা নির্দেশ করবে। তা না হলে কিন্তু অঙ্কের নাম্বার কাটা যেতে পারে। পেজে 3 to 6 পেজ নাম্বার, এই পেজ থেকে বেছে নেওয়া হয়েছে বেশ কয়েকটি অঙ্ক। প্রথমে 8 নম্বর অঙ্কটি দেখতে পাচ্ছ তোমরা, সূর্যের উন্নতি কোণ 45 ডিগ্রি থেকে বৃদ্ধি পেয়ে 60 ডিগ্রি হলে। এই অঙ্কটি করবে, ভালোভাবে প্র্যাকটিস করে যাবে। আর নাম্বার 8, নাম্বার 11 একটি মনুমেন্টের যে অঙ্কটি তোমরা হয়তো করেছো, এই অঙ্কটিকে ভালোভাবে প্র্যাকটিস করে যাবে। অর্থাৎ 326 পেজ থেকে এই দুটি অঙ্ক 8 এবং 11। তারপরে 327 নম্বর পেজ থেকে করবে তোমরা 15 নম্বর অঙ্কটি করে যাবে। নাম্বার 15 এই অঙ্কটি, এখানে দ্বিতীয় চূড়ার উন্নতি কোণ হিসাব করে লিখি বলা হচ্ছে। অর্থাৎ এই ধরনের অঙ্ক একটি আছে এরকম, যেখানে এই তোমাদের এই বইতে এই অঙ্কটি খুবই গুরুত্বপূর্ণ এবং এটা বেশ কয়েক বছর এসেছে। তাই এই অঙ্কটিকে তোমরা ভালোভাবে প্র্যাকটিস করে যাবে, এই অঙ্কটি আসবার যথেষ্ট সম্ভাবনা আছে। তারপরে চলে আসছি 19 নম্বর অঙ্কে। নাম্বার 19, মাঠের মাঝখানে দাঁড়িয়ে মোহিত একটি উড়ন্ত পাখিকে প্রথমে উত্তর দিকে 30 ডিগ্রি উন্নতি কোণের থেকে, যাই হোক এই অঙ্কটিকে তোমরা ভালোভাবে দেখে যাবে। 19। আর সর্বশেষ 23, এই অঙ্কটিও বেশ কয়েক বছর এসছে এবং তোমরা এই অঙ্কটিও ভালোভাবে করে যাবে। এখানে দুটো দেখবে অ্যান্সার চাওয়া হচ্ছে, হয়তো যে কোনো একটি চাওয়া হতে পারে আর একটি নাও চাওয়া হতে পারে। একটি উড়োজাহাজ থেকে রাস্তার পরপর 2 কিলোমিটার ফলকের অবনতি কোণ যথাক্রমে 60-30, এই অঙ্কটি থেকে দুটো যেতে পারে, আবার একটিও যেতে পারে। এই অঙ্কটি যথেষ্ট গুরুত্বপূর্ণ। তাহলে হাইট অ্যান্ড ডিস্টেন্স থেকে মোট আমরা এখানে 6টি অঙ্ক বেছে নিয়েছি। 6টি অঙ্ক থেকে 2টি অঙ্ক থাকবে এবং তোমরা একটি অঙ্ক তোমাদের করতে হবে এবং তার জন্য তোমাদের মার্কস থাকছে 5।